হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো আজকে চলে আসলাম আপনাদের সামনে ছোট্ট একটি ব্লগ নিয়ে। আপনাদেরকে জানাবো কিছু গুরুত্বপূর্ণ কথা, যেটা হচ্ছে আপনাদের দৈনন্দিন জীবনে এবং আপনাদের জীবনে অনেকটা কাজে দিবে। তো সাথেই থাকবেন সম্পূর্ণ ভিডিওতে। তো আসলে আমাদের তো জীবনে অনেক কিছুই থাকে, চাওয়া পাওয়ার থাকে, অনেক পাওয়া না পাওয়া থাকে। তো সব কিছু আমরা আসলে কার কাছে বলি, কিংবা আমাদের চাওয়া পাওয়াগুলো আমরা কার কাছে চাই? অবশ্যই আমাদের সৃষ্টিকর্তার কাছে, কারণ তিনিই তো আমাদেরকে দান করবেন, তিনি একমাত্র দিতে পারবেন আমরা যা চাই সেটা। তো ওই সৃষ্টিকর্তার কাছে চাওয়ার জন্য আমরা কি করি, আমাদের সবথেকে বড় মাধ্যম হচ্ছে নামাজ, এবং নামাজের পরে দোয়া, মোনাজাতের মাধ্যমে কিন্তু আমরা সৃষ্টিকর্তার কাছে সব কিছু চাই এবং আমাদের মনের দুঃখ কষ্টগুলো শেয়ার করি, এবং আমাদের সবার জন্য দোয়া করি। মানে সব কিছু বলার মাধ্যম, কথা বলার মাধ্যম কিন্তু নামাজ, এবং নামাজের পরে যে মোনাজাতের মাধ্যমে কিন্তু আমরা সৃষ্টিকর্তার সাথে কথা বলি, আল্লাহর সাথে আমরা কথা বলি। তো এই মোনাজাতে কিন্তু আমরা অনেক ভুল করে থাকি। এর কিন্তু সঠিক নিয়ম আছে, আমরা অনেকেই জানি না। তো মোনাজাতের আগে কিছু দোয়া পড়তে হয়, পরেও কিছু দোয়া পড়তে হয়। তো এই দোয়াগুলো সম্পর্কে আমি পরে বলবো, কিন্তু আজকে শুধু আমি কিছু নিয়ম সম্পর্কে বলবো, যেটা আমরা অনেকেই জানি না, আপনাদের হয়তো অনেক উপকারে আসবে। তো যেমন মোনাজাতের সময় অনেক সময় আমরা কি করি, যে অনেকেই হাত কাঁধ থেকে একদম উপরে উঠিয়ে রাখি, কিন্তু অথচ এই সময় কিন্তু আমাদের উভয় হাত আমাদের বুক বা কাঁধ বরাবর রাখাই নিয়ম, ঠিক আছে। তারপরে আরেকটা, সেটা মোনাজাতের সময় অনেক সময় আমরা উভয় হাতটা অনেক বেশি ফাঁকা করে ফেলি, আবার অনেক সময় একেবারেই মিলিয়ে দেই। আবার কেউ আমরা কি করি, একদম দড়ি পাকানোর মতো করতে থাকে। এসব কিন্তু ভুল। আমাদের নিয়ম উভয় হাতের মাঝখানে 2-1 আঙ্গুল পরিমাণ ফাঁকা রাখা। আবার অনেকে আছে হাতের তালু চেহারামুখী করে রাখে, অথচ আমাদের হাতের তালু কিন্তু আসমানের দিকে রাখা উচিত। তারপরে আল্লাহর হামদ ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ দ্বারা কিন্তু আমাদের মোনাজাতটা শুরু করতে হবে, এবং হামদ ও দরুদ এবং আমিন দ্বারা কিন্তু মোনাজাত শেষ করতে হবে। অথচ দেখা যাচ্ছে আমরা অনেক সময় কিন্তু এই নিয়ম মানি না, আমরা মোনাজাতের শেষে কিন্তু আমিন না বলেই মোনাজাত শেষ করে ফেলি। তো আমরা সবসময় চেষ্টা করব মোনাজাতের শেষে আমিন বলার। অনেকে আবার দেখা যাচ্ছে যে ফরজ নামাজ শেষে দোয়া বা জিকির না করেই আমরা সালাম ফিরিয়ে সাথেই পরবর্তীতে সুন্নত বা নফল নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে যায়, কিন্তু এটা কিন্তু ঠিক না। আমাদের উচিত যে ফরজ নামাজের পর কিছুক্ষণ দোয়া দরুদ আল্লাহর জিকির আজকার পাঠ করা, এবং তারপরে পরবর্তী নামাজের জন্য যাওয়া। তবে হ্যাঁ, মাগরিবের নামাজ যেহেতু সময় অনেক কম থাকে, সেজন্য এখানে খুব বেশি সময় না দিয়ে মনে মনে অল্প সময় আল্লাহর জিকির কিংবা দোয়া পড়ে তারপরে আমরা পরবর্তী নামাজের জন্য কিন্তু চলে যাব। তো এই ছিল আজকে আমার মোনাজাত সম্পর্কে ছোট্ট কিছু কথা আপনাদের জন্য। তো অবশ্যই আপনারা সবাই সঠিক নিয়মে মোনাজাত করবেন, এবং আল্লাহর কাছে আপনাদের মনের আশাগুলো ব্যক্ত করবেন, এবং আল্লাহ আমাদের সবার মনে চাওয়া পাওয়াগুলো পূরণ করুক, এই কামনা। ধন্যবাদ।